ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে স্পিকার নাই না, আমার দুইজন মডারেটর। আসলে দেখেন, স্টেজে আমাদের ট্রেজারি ব্যালেন্সের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রীদ্বয় আছেন, আমাদের আনঅফিসিয়ালি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, আমাদের এখানে বাংলাদেশ ডাক্তার সোসাইটির রেনাউন্ড অফিসারগুলো রয়ে গেছেন। এটাই আজকে আমাদের পার্লামেন্ট, এটা আমাদের জনতার পার্লামেন্ট, এটা আমাদের ডাক্তারদের পার্লামেন্ট। এবং এই ডাক্তারদের পার্লামেন্টে আজকে সবাইকে স্বাগতম। আসলে আমাকে এখানে আহ্বান জানাচ্ছে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু এই স্টেজে যারা আছেন তারা সবাই আমার পরিবারের সদস্য। গত 5টা বছর ধরে তাদের সাথে আমি ওতপ্রোতভাবে আছি। তো পরিবারের সদস্যকে তো পরিবারে স্বাগত জানানোর কিছু নাই, বরং আমি অন্য কিছু বলি। আর আমাদের যারা এখানে আছেন গেস্ট, তাদের পোর্টফোলিও ধরে ধরে যদি আমি স্বাগত বক্তব্য দিই, তাহলে 10টা মিনিট লেগে যাবে আমার। এবং এই 10টা মিনিট তাদের স্বাগত জানানো নো ভ্যালু ক্যারি করবে আমাদের জীবনে, এবং আমাদের 10টা মিনিট জীবন থেকে চলে যাবে। তার চেয়ে আমি অন্যভাবে বলি। আসলে বলেন তো, বাংলাদেশে আইসিইউতে টোটাল বিছানা সংখ্যা কত? আমি বলে দিচ্ছি। টোটাল বাংলাদেশে আইসিইউতে বিছানা সংখ্যা মাত্র 1372 জন। এবং কোভিড পরবর্তী পিরিয়ডে আমাদের এই 50% বিছানা বন্ধ আছে। তার মানে কোভিডের আগে আমাদের বিছানা ছিল 600 থেকে 700। কোভিডের সময়ে বিছানাগুলো আনপ্ল্যান্ড ওয়েতে বাড়ানো হয়েছিল, সেগুলো এখন বন্ধ রয়ে গেছে। অতএব এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমাদের সারা বাংলাদেশে সমস্ত হসপিটালগুলোতে সরকারি বিছানা সংখ্যা কত? এই বিছানা হচ্ছে সরকারি ফ্যাসিলিটিসে 75,000 এবং বেসরকারি ফ্যাসিলিটিসে 1 লাখ। এই 1,75,000 বিছানা সারা বাংলাদেশের 20 কোটি মানুষের জন্য বরাদ্দ, যেটা প্রতি 1,000 জনে একটা বিছানারও কম। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিকমেন্ড করে যে এই লো এবং মিডল ইনকাম কান্ট্রির প্রতিটা 1,000 বিছানার জন্য 1,000 মানুষের জন্য 3টা থেকে 6টা পর্যন্ত বিছানা থাকা দরকার। তার মানে আমাদের হসপিটাল বিছানা অনেক কম। সেই সাথে যদি কম্পেয়ার করি, আইসিইউর বিছানা প্রতি 100টা আইসিইউ বিছানার জন্য, 100টা পেশেন্ট বিছানার জন্য 6 থেকে 8টা আইসিইউ বিছানা থাকা দরকার। সেখানে আমাদের আইসিইউ বিছানা রয়েছে 1-এরও কম। অতএব আমরা আসলে খুবই খারাপ অবস্থার মধ্যে আছি। নর্মাল যে বিছানাগুলা, এগুলা এদের সুবিধা হচ্ছে ওনারা ফ্লোরে পেশেন্ট নিতে পারে, কিন্তু সরি টু সেভ, আইসিইউতে আমরা কখনো ফ্লোরে বিছানা নিতে পারি না। অতএব যারা আইসিইউতে ভর্তি হওয়ার জন্য তারা বিছানা না পেয়ে অকাতরে জীবন হারাচ্ছে। আরেকটা যেটা হলো যে কোভিডের সময় কেন আমাদের এই আইসিইউ বিছানাগুলো চালু হলো না? আসলে সেখানে মেশিন ছিল, কিন্তু ম্যান বিহাইন্ড দ্য মেশিন ছিল না। এই ম্যান বিহাইন্ড দ্য মেশিন না থাকার কারণে সমস্তগুলো এখন লজিস্টিক্স এবং মানুষের অভাবে বন্ধ হয়ে গেছে। অতএব আমরা যদি সেই বিছানাগুলোকে আবার চালু করতে চাই, তাহলে এর পেছনে দরকার মানুষ, এবং আমরাই সেই মানুষ এখানে আছি। আমরা, এটা তো সরকারের পরিকল্পনা, এখানে রাষ্ট্র আমাদের সামনে উপস্থিত। আমরা সোসাইটি হিসাবে কি করছি, কি করতে পারি? আমরা সোসাইটি হিসাবে মানুষ তৈরি করতে পারি, এবং আমাদের এ পর্যন্ত 3 ক্যাটাগরি মানুষ আমরা তৈরি করছি। আমাদের ফুল প্রফেসর, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক সহ প্রায় 33 জনের একটা বিশাল টিচিং ফ্যাকাল্টি রয়েছে বিভিন্ন ইনস্টিটিউটে। আমাদের 120 জন আইসিইউ পোস্ট গ্রাজুয়েট ডক্টর বের হয়ে গেছি আমরা। আমাদের বিএমইউ, ঢাকা মেডিকেল কলেজ, বারডেম, সিএমএইচ সহ এই 4টা ইনস্টিটিউটে 100+ ট্রেনি ডাক্তার রয়ে গেছে, তারা বিশেষজ্ঞ হওয়ার পাইপলাইনে রয়ে গেছে। কিন্তু সরকারি এবং বেসরকারি মিলে আমাদের সংখ্যাটা নিতান্তই অপ্রতুল। অতএব আপনাদের নিকট আমরা টাকা পয়সা চাই না, ফর শিওর। আমরা চাই আমাদের টিচিং এনভায়রনমেন্ট। আমরা চাই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আমাদের আলাদা টিচিং ডিপার্টমেন্ট হোক, যেটা আমাদের বিশ্ববিদ্যালয় নীতিমালাতে রয়ে গেছে। এবং এই নীতিমালা যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে যে সাবজেক্টে কোর্স আসে সেই সাবজেক্টে অবশ্যই ডিপার্টমেন্ট থাকতে হবে। আমরা চাই টিচিং এনভায়রনমেন্ট ইমপ্রুভ হোক ঢাকা মেডিকেল কলেজে। ঢাকা মেডিকেল কলেজে আমাদের ডিপার্টমেন্ট রয়েছে, আমাদের ছাত্রদের সেখানে প্লেসমেন্ট করা হোক, এবং এই প্লেসমেন্টটা আমাদের সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল সমস্ত জায়গায় পাশ হয়ে আছে, আটকে আছে শুধুমাত্র ক্লারিক্যাল কারণে। আমরা আশা করব যে ক্লারিক্যাল জট আজকে ছুটে যাবে, এবং আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার আছেন এখানে, আমাদের সম্মানিত মিনিস্টার আছেন এখানে, আমাদের ভিসি স্যার আছেন। যে ভিসি স্যার আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারের একান্ত প্রিয় ভাজন, যে ভিসি স্যার আমাদের আজকে প্রধান অতিথির স্যার, যে ভিসি স্যারের সাথে আমি গত 5টা বছর আমরা একসাথে কাটিয়েছি। অতএব সেই ভিসি স্যার আজকে আমাদের হয়তোবা একটা ঘোষণা দিয়ে যাবেন।
ঢাকার বাইরে অন্তত একটা মেডিকেল কলেজে এমডি কোর্স চালু করা দরকার। সেটা হতে পারে চট্টগ্রাম মেডিকেল কলেজ, অনেক আগায় আছে এই দিক থেকে। আর একটা আমাদের দুঃখ রয়ে গেছে, সেটা হচ্ছে যদিও আজ থেকে 22 বছর আগে আমাদের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এমডি কোর্স চালু হয়ে গেল, কিন্তু এমডি কোর্স আজকে যৌবন পার করে ফেলতেছে, কিন্তু বিসিবিএস এর আন্ডারে এখনো ফেলোশিপটা চালু হয় নাই। ওদিকে বাচ্চাদের জন্য পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিসিবিএস এ চালু হয়ে গেছে, তার মানে বাচ্চারা বাবাদের আগে হাঁটা শিখে গেছে, আমরা এখনো চালু করতে পারিনি কোর্স। আজকে আমাদের সামনে বিসিবিএস এর নবনিযুক্ত এক্সট্রা অর্ডিনারি 2জন কাউন্সিলর রয়েছে, নুরুদ্দিন স্যার রয়েছে, লুৎফুল আজিজ স্যার রয়েছে। আমরা তাদেরকে এখানে নিয়ে আসছি। আমরা আশা করছি আসছে জানুয়ারিতে বিসিবিএস এ অ্যাডাল্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে এফসিপিএস চালু করতে হবে, করতে হবে, করতে হবে। এখানে কোনো স্যার কোনো টাকা পয়সা চাচ্ছি না, আমরা পড়তে চাচ্ছি, আমরা শিখতে চাচ্ছি। বিসিপিএস এ 22টা সাবজেক্টে ফেলোশিপ চালু আছে, সেখানে পেডিয়াট্রিক এফসিপিএস চালু আছে। হোয়াই নট অ্যাডাল্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, যেখানে আমাদের ডক্টরের অভাবে আইসিইউ বন্ধ হয়ে যাচ্ছে, বেসরকারিতে ডক্টর নাই, সরকারিতে ডক্টর নাই, বিসিপিএস কেন এই ফ্যাসিলিটিস আমাদের দেবে না? অতএব আজকে স্যাররা আছেন, ওনারা অবশ্যই বলে যাবেন যে বিসিপিএস এ আসছে জানুয়ারিতে, আমরা সার্কুলার দেখতে চাই। আমরা কোনো টাকা চাচ্ছি না, আমরা বিছানা চাচ্ছি না, আমাদের চাওয়া একটাই। আসলে এখানে ঢোকার আগে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় জিজ্ঞাসা করছিলেন আসলে ইন্টেনসিভিস্ট আপনারা কারা। আমরা তারাই, যখন আপনাদের ইন্ডিভিজুয়াল অর্গানগুলো ফেল করে যায় আমরা আমাদের অর্গানের সাথে কথা বলি। আমরা আইসিইউতে আপনার ফেল ব্রেন, ফেল হার্ট, ফেল লাংস, ফেল লিভার, ফেল কিডনির সাথে আমরা কথা বলি, তাকে আমরা সারিয়ে উঠি। আপনি যখন প্রাণঘাতী জীবাণুর আক্রমণে সেপসিস উইথ মাল্টি অর্গান ফেইলরে বারবার আপতিত হন, তখন আমরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করি আপনার ডেস্টিনেশন কোন দিকে হবে, এ পারে না ও পারে। দিস ইজ উইথ দ্য পিপল উইথ দ্য ইন্টেন্সিভ কেয়ার ফিজিশিয়ান উইথ দ্য ইন্টেন্সিভিস। আমরা আপনার বেডসাইডে নিউরোলজিস্ট, আমরা বেডসাইড কার্ডিওলজিস্ট, আমরা বেডসাইড পালমোলজিস্ট, আমরা বেডসাইড হেপাটোলজিস্ট, বেডসাইড আমরা নেফ্রোলজিস্ট। বেডসাইডে আমরা ইনফেকশন কন্ট্রোল এবং প্রিভেনশনটা আমরাই করি। অতএব এই সাবজেক্টের কষ্টার্জিত নলেজ আমরা শুধু দেশের মানুষের জন্যই নয়, পৃথিবীব্যাপী আমরা সুনাম অর্জন করছি। আমাদের সবারই মনে থাকার কথা, কিছুদিন আগে আমাদের মানবতার নেত্রী ম্যাডাম ছিলেন আমাদের মাঝে। আমরা এই ক্রিটিক্যাল কেয়ারের ফিজিশিয়ানদের অর্জিত নলেজ দিয়ে আমরা ম্যাডামকে হেল্প করার চেষ্টা করছি। এই তো সেদিন, এই তো জুলাই মাস, আমি জুলাইয়ের একটা স্মৃতি শুধু স্মরণ করতে চাই। জুলাই 22, 2024, ফিরোজা দোতলা, 12 ফিট বাই 14 ফিটের কামরা। ম্যাডাম লাইফ থ্রেটেনিং অবস্থায় সার্টেন অ্যাট অল, হার্ট রেট কমে যাচ্ছে দ্রুত, হার্ট রেট 60, 50, 40, 35। রুমের ভেতরে আমাদের সবার প্রিয় মুখ ফাতেমা রূপা আর আমি অ্যাজ এ ব্রাহ্মণ আইসিইউ। জানেন ম্যাডামের পায়ের কাছে তখন কে ছিল? ছিল হাজার হাজার মাইল দূরে থেকে আমাদের একজন কার্ডিওলজিস্ট, যিনি আজকে আমাদের প্রধান অতিথি হয়ে আছেন। ম্যাডামের পাশে ছিলেন আমাদের আরও একজন আজকের মাননীয় প্রাইম মিনিস্টার। ওনার দুঃখ, কষ্ট, সর্বস্ব হারানোর আশঙ্কা, মুখে অব্যক্ত না বলা কথা শুধু আমরা দেখছি মোবাইলের স্ক্রিনে। সামনে আমাদের ম্যাডাম ছিলেন। আর একজন ছিলেন যাকে ম্যাডাম তার আপন বড় ছেলে মনে করতেন, তিনি আমাদের এজেডএম জাহিদ স্যার। জাহিদ স্যার চেষ্টা করতেছিলেন, পাগল হয়ে ম্যানেজ করতেছিলেন লজিস্টিক্সগুলো, কী করে ওখান থেকে ম্যাডামকে বের করে নিয়ে আসা যায়। সেই দিনই আমরা আমাদের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের অর্জিত নলেজ দিয়ে চেষ্টা করছি টাইম বাই করার। আমরাই সেই ফিজিশিয়ান ম্যাডাম, আমরাই সেই ফিজিশিয়ান স্যার। আসলে এই কথাগুলো বলতে গেলে আমরা আবেগ আপ্লুপ্ত হয়ে যাই, আমি আর ওদিকে যাচ্ছি না। অতএব শুধু আমরা আমাদের পরিচয়টা দিচ্ছি, আমরাই সেই ফিজিশিয়ান, আমরাই যাদের জন্য স্বয়ং ম্যাডাম দোয়া করে গেছেন, ম্যাডাম অ্যাপ্রিসিয়েট করে গেছেন, যাদের প্রশংসা করেছেন চায়না থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, সিঙ্গাপুর থেকে, পৃথিবীর যেখান থেকে যারা আসছে আমাদের অ্যাপ্রিসিয়েট করে গেছে, আমাদের চিকিৎসক টিমকে, আমাদের ইন্টেনসিভ কেয়ার ইউনিটকে। আমরা সুযোগ পেলে কি করে দেখাতে পারি সেটা দেশ জানে, ম্যাডামের পরিবার জানে, গোটা বিশ্ব জানে। আমরা দেখিয়েছি কোভিড পিরিয়ডে, আমরা দেখাই ডেঙ্গু প্যান্ডেমিক যখন হয়, আমরাই রেস্কিউয়ার হিসেবে আসি হাম যখন সবাইকে অ্যাফেক্ট করে। হে প্রিয় রাষ্ট্র, আমাদের খুব বেশি চাই না আমরা কিছু। আপনি যখন 10 টাকা দিয়ে কোথাও বাজেট করবেন 10টা আইসিইউ বেড ওপেন করার জন্য, জাস্ট 2 টাকা আমাদের জন্য বরাদ্দ রাখেন যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন। আমাদের একজন করে ডাক্তার দেন, আমাদের একজন করে একটা বিছানায় 2জন করে নার্স দেন।
সেই বিছানা কখনো আপনার বন্ধ হবে না। আমাদের ফিজিশিয়ান আমরা এটা চালায় রাখবো। অতএব অতএব ঢাকা মেডিকেল কলেজের জন্য আমরা চাবো যে আমাদের একটা ECMO মেশিন দেওয়া হোক। মাত্র 2-3 কোটি টাকা খরচ হবে এখানে। আমরা অনেক মায়েদের সেভ করতে পারবো, অনেক বাচ্চাদের সেভ করতে পারবো, যেটা আমরা ভেন্টিলেশনে পারি না। অতএব এটা আমাদের আজকের চাওয়া। আমরা চাই না আমরা শুধু পড়ার সুযোগ চাই, বিএমইউতে ডিপার্টমেন্ট চাই, ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের রাইট জায়গায় প্রমোশন পজিশন চাই, আমরা ডিসিপিএসে ফেলোশিপ চাই। এবার সত্যি সত্যি আপনাকে স্বাগতম আজকের এই জনতার সংসদে। থ্যাংক ইউ ভেরি মাচ।